ভাই, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনি কি জানেন বিবাহিত জীবনে বেশিরভাগ সম্পর্ক ভাঙে কিসের কারণে? টাকা না, শ্বশুরবাড়ি না, ভাঙে বেডরুমের নীরব হতাশা থেকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। বিবাহিত মহিলারা তাদের স্বামীদের কাছ থেকে বিছানায় আসলে কি চায়, এটা বেশিরভাগ পুরুষ জানেই না। আর জানে না বলেই দূরত্ব বাড়ে, ভুল বোঝাবুঝি হয়, সম্পর্কে ফাটল ধরে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে মনোবিজ্ঞানের আলোকে, গবেষণার ভিত্তিতে এবং বাস্তব জীবনের উদাহরণ দিয়ে বলবো, একজন বিবাহিত মহিলা তার সঙ্গীর কাছ থেকে ঘুমানোর সময় ঠিক কি আচরণ, মনোযোগ এবং মানসিক সংযোগ আশা করে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আপনার চিন্তাভাবনা পুরোপুরি বদলে যাবে। তাহলে চলুন শুরু করি। বেশিরভাগ পুরুষ মনে করে বেডরুমের সম্পর্ক মানেই শুধু শারীরিক ব্যাপার। কিন্তু এখানে সবচেয়ে বড় ভুলটা হয়। একজন বিবাহিত মহিলা বিছানায় যাওয়ার আগে সবচেয়ে বেশি যেটা চায় সেটা হলো আবেগময় নিরাপত্তা বা ইমোশনাল সেফটি। মানে কি? মানে হলো সে চায় তার স্বামী তাকে এমনভাবে অনুভব করাক যে, তুমি আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমাকে ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। মনোবিজ্ঞানী জন গটম্যান, যিনি দাম্পত্য সম্পর্ক নিয়ে 40 বছরেরও বেশি সময় ধরে গবেষণা করেছেন, তিনি বলেছেন, ইমোশনাল কানেকশন ইজ দ্য ফাউন্ডেশন অফ ফিজিক্যাল ইন্টিমেসি, মানে আবেগের সংযোগ ছাড়া শারীরিক ঘনিষ্ঠতা অর্থহীন। ধরুন, সারাদিন আপনার স্ত্রী সংসারের কাজ করেছে, বাচ্চাদের সামলেছে, হয়তো অফিসও করেছে। সন্ধ্যায় সে ক্লান্ত। এই সময় আপনি যদি তার পাশে বসে জিজ্ঞেস করেন, আজ তোমার দিনটা কেমন গেল? তুমি কি ক্লান্ত? কিছু লাগবে? শুধু এই কয়েকটা শব্দ তার মনে এতটা প্রভাব ফেলবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। বাস্তব উদাহরণ দিই। রাজশাহীর একজন ভদ্রমহিলা একটি সার্ভেতে বলেছিলেন, আমার স্বামী সারাদিন আমার সাথে কোনো কথা বলে না। রাতে হঠাৎ কাছে আসতে চায়। আমি তখন নিজেকে একটা বস্তুর মতো মনে করি গিয়ে। এটা শুনে কষ্ট লাগছে, তাই না? কিন্তু এটাই বাস্তবতা। তাই মনে রাখবেন, বিছানায় যাওয়ার আগে মন জয় করতে হয়। দ্বিতীয় যে জিনিসটা একজন বিবাহিত মহিলা তার স্বামীর কাছ থেকে চায় সেটা হলো সম্মান এবং সম্মতি। ইংরেজিতে যাকে বলে রেসপেক্ট এন্ড কনসেন্ট। অনেক পুরুষ মনে করে বিয়ে হয়ে গেছে মানে সব অধিকার পেয়ে গেছি। কিন্তু না ভাই, বিয়ে মানে অধিকার না, বিয়ে মানে দায়িত্ব। বিয়ে মানে পারস্পরিক সম্মান। একজন মহিলা চায় তার স্বামী তার মতামতকে গুরুত্ব দিক। সে যখন বলবে কি আজ আমার শরীরটা ভালো লাগছে না, কি আজ আমি একটু বিশ্রাম নিতে চাই, তখন তার স্বামী যেন রাগ না করে, জোর না করে, বরং বোঝে এবং সম্মান করে। মনোবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ থিওরি আছে, সেলফ ডিটারমিনেশন থিওরি। এই থিওরি অনুযায়ী প্রতিটি মানুষের 3টি মৌলিক মানসিক চাহিদা আছে: স্বায়ত্তশাসন, অটোনমি, দক্ষতা, কম্পিটেন্স, এবং সংযোগ, রিলেটেডনেস। যখন একজন মহিলার স্বায়ত্তশাসনকে সম্মান করা হয়, তখন সে নিজে থেকেই সঙ্গীর কাছে আসতে চায়। বাস্তব উদাহরণ দিই। ঢাকার একজন দম্পতি কাউন্সেলিংয়ে এসেছিলেন। স্ত্রী বলেছিলেন, আমার স্বামী যেদিন থেকে আমাকে জোর করা বন্ধ করেছে এবং আমার ইচ্ছাকে প্রাধান্য দিয়েছে, সেদিন থেকে আমি নিজেই তার কাছে যেতে চাই। কারণ আমি এখন নিরাপদ বোধ করি। দেখুন সম্মান কতটা শক্তিশালী একটা জিনিস। এটা শুধু সম্পর্ক টিকিয়ে রাখে না, সম্পর্ককে আরও গভীর করে। তৃতীয় পয়েন্ট, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিবাহিত মহিলারা চায় তাদের স্বামী ধৈর্য ধরুক এবং সময় দিক। বেশিরভাগ পুরুষের একটা বড় সমস্যা হলো তাড়াহুড়ো। তারা সবকিছু দ্রুত শেষ করতে চায়। কিন্তু একজন মহিলার মানসিক এবং শারীরিক প্রস্তুতি পুরুষের চেয়ে অনেক আলাদা। বিখ্যাত সেক্সোলজিস্ট এমিলি নাগোস্কি তার কিকাম অ্যাজ ইউ অর ঘি বইতে লিখেছেন, মহিলাদের শারীরিক সাড়া দেওয়ার প্রক্রিয়া একটু ধীর হয়, কারণ তাদের মস্তিষ্কের যে অংশ ঘনিষ্ঠতার জন্য দায়ী সেটা আবেগের সাথে সরাসরি সংযুক্ত। তাই আবেগ ছাড়া শারীরিক সাড়া পাওয়া কঠিন। এর মানে কি? মানে হলো, রাতে বিছানায় যাওয়ার আগে অন্তত 20-30 মিনিট শুধু কথা বলুন। হাত ধরুন, চুলে হাত বুলান, পিঠে আলতো করে হাত রাখুন। তার চোখের দিকে তাকিয়ে বলুন, তুমি আজও আমার কাছে সেই প্রথম দিনের মতোই সুন্দর গু। এই ছোট ছোট কাজগুলোকে মনোবিজ্ঞানে বলে ইমোশনাল ফোরপ্লে। এবং বিশ্বাস করুন, শারীরিক ঘনিষ্ঠতার চেয়ে এই ইমোশনাল ফোরপ্লে অনেক বেশি কার্যকরী। একটা গবেষণা বলছে, যেসব দম্পতি বিছানায় শুধু শারীরিক ঘনিষ্ঠতার আগে কমপক্ষে 15 মিনিট আবেগময় কথোপকথন করেন, তাদের সম্পর্কে সন্তুষ্টির হার 65% বেশি। চতুর্থ পয়েন্ট, প্রশংসা এবং স্বীকৃতি। একজন বিবাহিত মহিলা চায়
তার স্বামী তাকে প্রশংসা করুক। শুধু তার চেহারা না, তার পরিশ্রম, তার ত্যাগ, তার ধৈর্য, সবকিছুর প্রশংসা। বিয়ের পর অনেক পুরুষ তাদের স্ত্রীদের প্রশংসা করা বন্ধ করে দেয়া। বিয়ে তো হয়ে গেছে, আবার প্রশংসা কিসের? এই মানসিকতা সম্পর্ক ধ্বংস করে। মনোবিজ্ঞানে একটা কনসেপ্ট আছে, লাভ ল্যাঙ্গুয়েজেস কি বা ঘু, ভালোবাসার ভাষা ঘ। গ্যারি চ্যাপম্যান এই কনসেপ্ট দিয়েছেন। তিনি বলেছেন 5টা ভালোবাসার ভাষা আছে: ওয়ার্ডস অফ অ্যাফার্মেশন, কোয়ালিটি টাইম, ফিজিক্যাল টাচ, অ্যাক্টস অফ সার্ভিস এবং রিসিভিং গিফটস। বেশিরভাগ মহিলার প্রাথমিক ভালোবাসার ভাষা হল ওয়ার্ডস অফ অ্যাফার্মেশন, মানে প্রশংসামূলক কথা। যখন আপনি তাকে বলেন, তুমি আজ অনেক সুন্দর লাগছে, তুমি আমার জীবনের সবচেয়ে ভালো জিনিস, তোমার রান্না অসাধারণ হয়েছে, কি এই কথাগুলো তার মনে ফুলের মতো ফোটে। আর যখন বিছানায় আপনি তাকে বলেন, তোমার সাথে সময় কাটানো আমার কাছে সবচেয়ে প্রিয়, তখন সে পুরোপুরি আপনার হয়ে যায়, মনে, শরীরে, আত্মায়। চট্টগ্রামের একজন গৃহবধূ একটি ইন্টারভিউতে বলেছিলেন, আমার স্বামী আমাকে প্রতি রাতে ঘুমানোর আগে বলে, তুমি আমার সবচেয়ে বড় পাওয়া। শুধু এই একটা কথাই আমাকে সারারাত ভালো ঘুমাতে সাহায্য করে। কি 5ম পয়েন্ট, শোনার ক্ষমতা। এটা শুনতে সাধারণ মনে হতে পারে, কিন্তু এটা অসাধারণভাবে কার্যকরী। একজন মহিলা চায় তার স্বামী তার কথা শুনুক, শুধু শুনুক। সমাধান দেওয়ার দরকার নেই, উপদেশ দেওয়ার দরকার নেই, শুধু মনোযোগ দিয়ে শুনুক। রাতে বিছানায় শুয়ে যখন একজন মহিলা তার সারাদিনের কথা বলতে চায়, তখন অনেক পুরুষ ফোন নিয়ে ব্যস্ত থাকে বা বলে, কাল বলো, এখন ঘুমাই। এটা একটা বিশাল ভুল। মনোবৈজ্ঞানিক গবেষণা বলছে, অ্যাক্টিভ লিসেনিং বা সক্রিয় শোনা সম্পর্কে অক্সিটোসিন হরমোনের নিঃসরণ বাড়ায়। অক্সিটোসিন হল বন্ডিং হরমোন কি বা ঘি বন্ধন হরমোন। এটা দুজনের মধ্যে বিশ্বাস ও ঘনিষ্ঠতা বাড়ায়। তাই রাতে ফোনটা দূরে রাখুন। স্ত্রীর দিকে মুখ করে শুন, তার কথায় সারা দিন। মাঝে মাঝে বলুন, তারপর তুমি কি অনুভব করেছ? শুধু এটুকু করলেই দেখবেন আপনার স্ত্রী আপনার কাছে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে। আর স্বাচ্ছন্দ্যই হল ঘনিষ্ঠতার প্রথম ধাপ। 6ষ্ঠ পয়েন্ট, রোমান্টিক ছোট ছোট অভ্যাস। বিয়ের কয়েক বছর পর বেশিরভাগ সম্পর্কে রোমান্স হারিয়ে যায়, কিন্তু একজন মহিলা সবসময় চায় রোমান্স বেঁচে থাকুক। এটা বিশাল কিছু করতে হবে এমন না, ছোট ছোট কাজই যথেষ্ট। যেমন ঘুমানোর আগে কপালে একটা চুমু দেওয়া, হাত ধরে ঘুমানো, ঘুম থেকে উঠে প্রথম গুড মর্নিং চে বলা, মাঝে মাঝে বিছানায় চা এনে দেওয়া, রাতে ঘুমানোর আগে একটা মজার গল্প বলা। এই ছোট ছোট কাজগুলো মনোবিজ্ঞানে ম্যাক্রো মোমেন্টস অফ কানেকশন কি বলা হয়। গবেষণা বলছে, এই ছোট মুহূর্তগুলোই দীর্ঘমেয়াদী সম্পর্কের ভিত্তি তৈরি করে। বড় বড় উপহার বা ব্যয়বহুল ডিনারের চেয়ে এই ছোট মুহূর্তগুলো অনেক বেশি কার্যকরী। সিলেটের একজন দম্পতি 25 বছর ধরে বিবাহিত। তারা বলেছেন, আমরা প্রতি রাতে ঘুমানোর আগে একে অপরের 3টা ভালো গুণ বলি। এটা আমাদের সম্পর্ককে সতেজ রেখেছে। 7ম পয়েন্ট, নিজের যত্ন নেওয়া। এটা অনেকে এড়িয়ে যায়, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। একজন মহিলা চায় তার স্বামী পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক। ঘুমানোর আগে গোসল করুক, দাঁত ব্রাশ করুক, পরিষ্কার জামা পরুক, ভালো গন্ধ আসুক। এটা শুধু শারীরিক ব্যাপার না, এটা মানসিক ব্যাপারও। যখন আপনি নিজের যত্ন নেন, তখন আপনার স্ত্রী বুঝতে পারে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন, তার জন্য সেরাটা দিতে চাইছেন। মনোবিজ্ঞানে এটাকে বলে এফোর্ট সিগন্যালিং, মানে আপনার প্রচেষ্টাই আপনার ভালোবাসার প্রমাণ। এখন কিছু গুরুত্বপূর্ণ সতর্কতার কথা বলি। প্রথমত, প্রতিটি মানুষ আলাদা। আজকে আমি যা বলেছি সেগুলো সাধারণ নীতি। আপনার স্ত্রীর চাহিদা ভিন্ন হতে পারে, তাই সবচেয়ে ভালো উপায় হল তার সাথে খোলামেলা কথা বলুন। জিজ্ঞেস করুন, তুমি কি চাও? আমি কিভাবে তোমাকে আরও সুখী করতে পারি? দ্বিতীয়ত, কোনো অবস্থাতেই জোরজবরদস্তি গ্রহণযোগ্য নয়। সম্মতি ছাড়া কোনো শারীরিক সম্পর্ক নৈতিক নয়, আইনত দণ্ডনীয়। বিবাহিত হোক বা অবিবাহিত, সম্মতি সবসময় বাধ্যতামূলক। তৃতীয়ত, যদি আপনার দাম্পত্য জীবনে গুরুতর সমস্যা থাকে, তাহলে অবশ্যই একজন পেশাদার কাউন্সেলর বা মনোবিদের সাহায্য নিন। লজ্জার কিছু নেই, সাহায্য চাওয়া সাহসের লক্ষণ। চতুর্থত, সম্পর্ক একপক্ষীয় নয়। আপনি যেমন আপনার স্ত্রীর চাহিদা বুঝবেন, তেমনি আপনার চাহিদাও তাকে জানাবেন। পারস্পরিক বোঝাপড়াই সুখী সম্পর্কের চাবিকাঠি। তো ভাই, আজকের ভিডিওতে আমরা জানলাম একজন বিবাহিত মহিলা বিছানায় আসলে কি চায়।
সে চায় আবেগময় নিরাপত্তা, সম্মান, ধৈর্য, প্রশংসা, শোনার ক্ষমতা, রোমান্টিক ছোট অভ্যাস এবং আপনার আত্মযত্ন। মনে রাখবেন, বিছানা শুধু ঘুমানোর জায়গা না। এটা দুটো মানুষের সবচেয়ে ব্যক্তিগত, সবচেয়ে পবিত্র জায়গা। এখানে বিশ্বাস তৈরি হয়, ভালোবাসা গভীর হয়, দুটো আত্মা এক হয়। আপনি যদি আজকের ভিডিও থেকে একটা জিনিসও শিখে থাকেন, তাহলে আজ রাতেই সেটা প্র্যাকটিস করুন। আপনার স্ত্রীর পাশে বসুন, তার হাত ধরুন, তার চোখের দিকে তাকিয়ে বলুন, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার। বিশ্বাস করুন, এই একটা কাজই আপনার সম্পর্ক বদলে দিতে পারে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্টে জানান আপনার মতামত এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিন, যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আর হ্যাঁ, এই ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, বিশেষ করে যারা বিবাহিত তাদের সাথে। হয়তো আপনার একটা শেয়ার কারো সম্পর্ক বাঁচিয়ে দেবে। পরের ভিডিওতে আমরা আরও একটা চমকপ্রদ বিষয় নিয়ে কথা বলবো। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার সঙ্গীকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।